আজকে আমার মাথায় মিষ্টি বানানোর ভূত উঠছিল। তো ভূত উঠলে কি হয়েছে, মিষ্টিগুলা কিন্তু আমার একদম রসালো পারফেক্ট হয়েছে। তো সহজ পদ্ধতিতে আমার মতো কে কে ঘরে বসে এরকম বেবি সুইট মিষ্টি বানাতে চান, ভিডিওটি অবশ্যই ফলো করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তার ভিতরে হাফ কাপের থেকেও হাফ কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তার ভিতরে 2টা এলাচের দানা আর চিনি মিহি করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তারপরে বেকিং সোডা ছিল আমার হাতে, আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। 1 চিমটি পরিমাণ দিবেন, 2 আঙুলের চিমটিতে যতটুক হয় ততটুক, এর বেশি না। তো অতটুক পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে ঘি দিয়ে দিবেন একটু, এখানে ঘি দিবেন পরিমাণ মতো। আমার ঘি শেষ হয়ে গেছিল, তো যতটুক ছিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে ততটুকুই। তারপরে এগুলা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা আপনি যত ভালো মিক্স করবেন তত আপনার মিষ্টিটা ভালো হবে, সুন্দর হবে। মিক্সটা একদম সাবধানে, এরকম যখন মুঠ করলে দলা হয়ে আসে তাহলে বুঝবেন পারফেক্ট হয়ে গেছে। তারপর লিকুইড দিয়ে প্রথমে অল্প একটু দুধ হাতে নিয়ে মাখবেন। অল্প অল্প করে দুধ নিতে হবে, একবারে দিতে যাবেন না, তাহলে একদম বেশি পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প দিয়ে মেখে নেব। তারপরে শেষে যেমন যখন একদম আঠালো আঠালো এরকম হাতে লেগে যায়, ওরকম করে 5-10 মিনিটের জন্য রেখে দেব। তো এই যে আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। ওইদিকে আমি চুলায় শিরার জন্য চিনি পানি দিয়ে দিলাম। তারপরে আমি মিষ্টিগুলো বানানো শুরু করবো এখন। তো আপনারা এরকম 2 হাতে একটু তেল বা ঘি মেখে নিবেন, না হলে হাতে লেগে যেতে পারে। তো এরকম এক শেপে মিষ্টিটা বানানোর চেষ্টা করবেন। আমারটা একটু ছোট বড় হয়েছে, যেহেতু একটু তাড়াহুড়ো করে বানাইছি তো এর জন্য। তো এক শেপে মিষ্টিটা বানানোর চেষ্টা করবেন। এটা যত ছোট হবে ততই ভালো, কারণ এটা পরে ফুলবে। তারপর তেল দিয়ে দিলাম, তেল কুসুম গরম করে দিতে হবে, হাতে সহ্য হয় এরকম গরম হইলেই দিয়ে দিবেন। মিষ্টিগুলো তেলের ভিতরে দিয়ে দিবেন। তারপরে হলো ম্যাজিক, এনারা একা একাই ফুলে উঠবে, আপনার আর কিছু করতে হবে না। তো তারপর আমি 3টা কালার করে নিব। তো সাদাটা আমি আগেই উঠাই ফেলাইছি, যে ভিডিওটা আমার মানে নেওয়া হয় নাই, ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম। তো প্রথমে তারপরে ব্রাউন কালারটা করে নিলাম। তারপরে এই যে লাস্ট টাইমে একদম কালো জাম কালার করে নিলাম। তো সব মিলে 3টা কালার আমি করে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ফুড কালার ইউজ করতে পারেন। তো প্রথমে আমি সাদা মিষ্টিটা যেহেতু কম ভাজা হয়েছে, এটা গলে যেতে পারে, এজন্য আমি একটু উঠায় রাখলাম। বেশি জাল পড়লে এটা গলে যেতে পারে। তো ওই ফুটন্ত শিরার ভিতরে আমি বাকি মিষ্টিগুলো সব দিয়ে দিব। দেওয়ার পরে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে জাল করে নেব। তারপরে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য এটা রেস্টে রাখলে একদম পারফেক্ট হবে। এটা একদম খুবই সহজ, খুব একটা কঠিন কাজ না, দেখলে মনে হয় অনেক কঠিন, আসলে একদম সহজ মিষ্টি বানানো। এর থেকে সহজ উপায় আর নাই মনে হয়। তারপরে এই যে আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ। মিষ্টিগুলা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। একদম রসালো হয়েছে, সফট হয়ে গেছে মিষ্টিগুলা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।